সকাল সকাল জয় বাবা তারকনাথ বলে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। মর্নিংয়ে অনেক দিন পরে একটা লং ড্রাইভ হলো। মনটা বেশ কিছুদিন ধরেই নদীর পার করছিল, তাই যাওয়ার সময় গঙ্গার ধার দিয়ে যাচ্ছিলাম, তাই ভীষণই সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই। আর অনেকদিন পরে লং ড্রাইভ করে মনটাও বেশ রিফ্রেশ হচ্ছিল। যাই হোক, নদী ঘাট পেরিয়ে চলে গেলাম আমরা তারকেশ্বরে। তারকেশ্বরে আমি লাস্ট গেছিলাম যখন আমি ক্লাস 8-এ পড়ি, প্রায় 12 বছর আগে। আর এখন সবটা যেন কেমন একটা চেঞ্জ হয়ে গেছে, গিয়ে আমি তো কিছুই চিনতে পারছিলাম না। আর আমাদের বাড়ির সবাই তারকেশ্বরের দোধরা বলে আমাদের একটা পুজো তো ডিউ থাকেই, তো সেটাই দিতেই আমরা এসেছিলাম। তো সেখানে গিয়ে আমরা সমস্ত কিছু দেখলাম, ডালা চয়েস করলাম। বিভিন্ন রকমের ডালা রয়েছে, 151, 251, 351, সবটাই তোমাদের মন মতো ওরা করে দেবে। এবং প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা পান্ডা চক্করে পড়ো না, ওরা কিন্তু অনেক টাকা খরচ করিয়ে দেবে, যেটা সত্যি দেওয়া পসিবল হয় না সবার পক্ষে। দুধ পুকুরে হাত পা ধুয়ে তোমরা এখান থেকে ঘট পছন্দ করে নেবে বাবার মাথায় জল ঢালার জন্য। আমরা জল ঢেলে এসছিলাম, তারপরে মনে হলো একটু কিছু খাওয়া দরকার, কারণ অনেকক্ষণ ধরে পেটে কিছু পড়েনি। আর রাস্তায় যেতে যেতে অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছিলাম, যেগুলো দেখে ভীষণই ভালো লাগছিল। তো খাওয়ার জন্য আমরা কয়েকটা প্যারা নিয়ে নিলাম, এবং দেখো এখানে বেশ কিছু ডুগডুগি পাওয়া যাচ্ছিলো। তো লুচির সাথে একটু মিষ্টিও খেয়ে নিলাম, কারণ পেট চো করছিল লিটারেলি, কারণ তারপরে লাঞ্চ করতে দেরি হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে লুচি খেয়ে নিলাম। তারপরে আমরা আবার একটু কেনাকাটি করতে বেরিয়ে পড়লাম। কেনার জন্য যাই দিচ্ছি তাই পছন্দ হয়ে যাচ্ছে। ফাইনালি ডুগডুগিটা কিনে নিলাম আমার ভাইয়ের জন্য। তারপরে আমি নিজে একটা রিসলেট কিনে নিয়েছিলাম, যেটা খুবই ফেমাস, ওখানে সবাই কিনছিল, তো ভাবলাম আমি একটু কিনে নিই। বিভিন্ন কালার অ্যাভেলেবেল রয়েছে, তো আমার ওই কালারটা পছন্দ হয়েছে, তো ওটাই আমি কিনলাম। তারপরে দেখো এখানে তারকনাথের অনেক কিছু ফটো পাওয়া যাচ্ছিল, গিফট পারপাস হোক বা নিজের বাড়ির জন্য হোক, তোমরা নিতে পারো। আমার মা একটা মালা টাইপের হার নিয়েছিল, যেটা মা বলছিল যে আমি পরে থাকবো। ওভারঅল জার্নিটা ভালোই ছিল, তবে একটা কথাই বলবো, ভগবান সবার, তাই কোনো টাকা পয়সা দিয়ে ভগবানের ডালা বিচার হয় না। তাই ভগবানের ডালা বিচার করার জন্য টাকার মাপকাঠি করা, সেটা ভীষণই অন্যায় বলে আমি মনে করি, তো সেটার একটু প্রতিবাদ হওয়া দরকার। যাই হোক, সবটাই সামনে আসবে। আমরা লাঞ্চ টাঞ্চ করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কারা কারা বাবা তারকনাথের ভক্ত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন চৈত্র মাস, ভীষণই ভিড় হচ্ছে, তো সাবধানে সবাই যেও। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।